আজকে আমরা অত্যন্ত সহজ উপায়ে বেসিক প্যান্টের ফ্রন্ট জিপার সেলাই করা শিখব। আমরা বেসিক প্যান্টের ফ্রন্ট জিপার সেলাই করব। ওকে, প্রথমে আমরা কি করে নেব, এই ইন্টারলাইনিং আয়রন করে নেব। এটা হলো পেসিং, হ্যাঁ, জিপারের নিচে যেটা থাকবে এই পেসিংটাও আমরা ইন্টারলাইনিং দিয়ে আয়রন করে নেব। ওকে, এটা একটা এরকম ফোল্ড করে নেব আমরা এইভাবে, কারণ হলো পরবর্তীতে আমরা এইখানে সুইং করে এটা ইনভার্ট করব। এখন আমরা এই জিপার সুইং করব। এটা ইনভার্ট করে নেব আমরা। ইনভার্ট করে আমরা আয়রন করে নেব। এখান দিয়ে এটা আসলে ওভারলক করা হয়, হ্যাঁ, 3 থ্রেড ওভারলক করা হয়। আমরা সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন দিয়ে আমরা কি এটা ক্লোজ করে নেব। ওকে, পেসিং আমাদের হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা আসবো এই এটা হলো ফ্রন্ট রাইজ, হ্যাঁ, বেসিক প্যান্টের ফ্রন্ট রাইজ। এই ফ্রন্ট রাইজের সঙ্গে আমরা কি করব, এই প্লাইটা জয়েন করব। এই প্লাই আমরা জয়েন করে নেব। ওকে, এটা আমরা এইভাবে ধরব, ধরে আমরা 1/4 সিম অ্যালাউন্ড নেব। আমরা 1 ইঞ্চি পরিমাণ এখানে ফাঁকা রাখবো, এরকম আমরা ব্যাক স্টিচ দিতে কি ভুলবো না। এবার আমরা এই ফ্লাইট সাইডে 1/16 টপ স্টিচ করে দেবো। আমাদের ফ্লাই জয়েন এবং টপ স্টিচ হয়ে গেল। এখন আমরা কি করব, এই জিপার আমরা সুইং করব। হ্যাঁ, এটা ওয়ান সাইড ওপেনিং থাকবে, এরকম ওয়ান সাইড ওপেনিং থাকবে। আর জিপারের এটাকে বলা হয় স্টপার, হ্যাঁ, এটাকে বলা হয় হর্স। ওকে, আমরা এই জিপারটা কি, এটা হলো টপ সাইড, আমরা এটাকে উল্টা নেব। উল্টা করে এইখানে যেন আমরা এই পেসিং বরাবর নেব, কারণ হলো এই পেসিংয়ের বাইরে যেন জিপারটা না আসে। ওকে, আমরা এইভাবে সমান করে এই যে 1/16 টপ স্টিচ করেছি, এই টপ স্টিচ বরাবর আমরা ধরে নেব। ওকে, ধরে নিয়ে আমরা এই সাইডে সেলাই করব না, সেলাই করব কোথায়, এই সাইডে। এইখানে আমরা 1/16 আগে একটা টপ স্টিচ দিয়ে নেব। ওকে, এই জিপার ট্যাপ পর্যন্ত। হ্যাঁ,
এখন আরেকটা স্টিচ আমরা এখানে কী করব, দিয়ে নেব। তাহলে মনে রাখতে হবে যে আমাদের এখানে ডাবল স্টিচ দিতে হবে জিপার ট্যাবের উপরে। তাহলে এখানে জিপার জয়েন হয়ে গেল। এখন আমরা কি করব, এটা ইনভার্ট করব, এরকম ইনভার্ট করব। এখানে ওভারলক থাকলে সবচেয়ে ভালো হতো। হ্যাঁ, সবসময় ওভারলক 3 থ্রেড ওভারলক মেশিন দিয়ে এখানে সেলাই করা হয় আগেই। হ্যাঁ, তারপরে আমরা এই জিপারে যে আমাদের পেসিং রয়েছে, এই জিপারের সঙ্গে পেসিংটা আমরা জয়েন করব। এই পেসিং, হ্যাঁ, পেসিংটা আমরা এই জিপারের এই যে ট্যাপ রয়েছে এটা, হ্যাঁ, একটা ট্যাপ তো আমরা লক করে দিয়েছি, আরেকটা ট্যাপ কী করব, এই যে এইখানে এটা যেন কভার করে, এটা যেন বাইরে থেকে দেখা না যায় এবং এটা কভার করে। আমরা ঠিক এই জিপারের ট্যাপটা আমরা এই বরাবর নিয়ে আসবো। ওকে, এই বরাবর নিয়ে আসবো, নিয়ে এসে আমরা কি করব, এইখানে লক করে দেব। জিপার স্টপার পর্যন্ত। ওকে, তাহলে আমাদের কি এখানে পেসিং জয়েন্ট, হ্যাঁ, হয়ে গেল। এখন আমরা রাইট সাইড জয়েন করব, রাইট সাইড জয়েন করব। এটা মনে রাখতে হবে যে এটা লেফট সাইডে থাকা। হ্যাঁ, রাইট সাইডে। তাহলে এখানেও আমরা কি করব, 1/4 এইভাবে ফোল্ড করে নেব। 1/4 এইভাবে ফোল্ড করে নিয়ে মনে রাখতে হবে এইটা বরাবর যেন হয়, কম বেশি যেন না হয়। হ্যাঁ, এইটা এই লাইন বরাবর হতে হবে। ওকে, এখন আমরা এইখানে এটা মার্কিং করে নিই। এই লাইনটা বরাবর হবে, সেই সুবিধার্থে আমরা কি করব, এখানে এরকম মার্কিং করে নেব। ওকে, ঠিক আমরা এই স্টপার পর্যন্ত এটা 116 টপ টিচ দিয়ে আমরা জিপারের সাথে অ্যাটাচ করে দিই। ওকে, তাহলে আমাদের কি জিপার জয়েন্ট কমপ্লিট হলো। এখন আমাদের যেটা করতে হবে, যে টপ টিচ এখন যে টপ টিচ করে নেব। হ্যাঁ, যে টপ টিচ করবো তার আগে আমরা কি করব, এটা মার্কিং করব। মার্কিং করতে হবে আমাদের এই স্টপার বরাবর। হ্যাঁ, এই স্টপার বরাবর আমরা কি করব, মার্কিং করে নেব। কতটুকু হাইট? 1 ইঞ্চি 1/4 হতে পারে, তোমার বাইরের রেকর্ড অনুযায়ী লম্বা থাকে জিপারের মেজারমেন্ট অনুযায়ী। যে টপটিসের মার্কিং করে নিলাম। ওকে, এখন আমরা এই যে টপটিসটা কি স্টিচ করব। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যদি এই পেসিং সহ ডিরেক্টলি কী করি, স্টিচ করি, তাহলে এখানে ল হয়ে যাবে, আমরা কিন্তু পরবর্তীতে জিপার ওপেন করতে পারবো না। তাহলে কি করতে হবে, আমাদেরকে এই
যে পেজিংটা এটা আমরা কী করব, এরকম সরিয়ে নেব। ওকে, সরিয়ে নিয়ে তারপরে এটার উপরে আমরা টপ টেস্ট করব। এই রাউন্ডটা যেন সুন্দর হয়। হ্যাঁ, ওকে। এরপরে এখানে আমাদের কি করব, এই পেসিংটা, ভিতরে পেসিংটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, জিপারের এই এক সাইডের যে টেপটা, এই টেপটা সহ আমরা কি করব, এরকম উল্টা দিকে ফোল্ড করে নেব। ওকে, ফোল্ড করে নিয়ে তারপরে আমরা এখানে লক করে দেব। ওকে, আমাদের কি হয়ে গেল, যে স্টপ পিস হয়ে গেল, স্টপ পিস হয়ে গেল। এখন আমরা এই যে ফ্রন্ট রাইস রয়েছে এই নিচের টুকু, আমরা এইখানে 1 ইঞ্চি বাদ দিয়ে এটাকে লক করে নেব। ওকে, এটা দুইটা ভাবে লক করা যায়। একটা হলো এই নিচের থেকে এইভাবে লক করা যায়, আর একটা হলো বিশেষ করে ডেনিম প্যান্ট অথবা টুইল প্যান্টের যেগুলো, সেগুলো আমরা উপর থেকে লক করে নিতে পারি। হ্যাঁ, টপ পিস দিয়ে একবারে। ওকে, আমরা এইখানে কি করব, এরকম ফোল্ড করে নেব। এরকম টপ পিস করার আগে নিচের পার্টটা আমরা এইভাবে ফোল্ড করে নেব। ওকে, ভিতর থেকে যেন র এজটা কি দেখা না যায়। ওকে, এখন আমরা এইখান থেকে আমরা এইভাবে ফোল্ড করে আমরা কি করব, টপ পিস করে নেব। বেসিক প্যান্টের ফ্রন্ট জিপার কি সেলাই হয়ে গেল। আমরা কি বুঝতে পেরেছি, এটা হলো কি পেসিং, এটা হলো ইনসাইড। ওকে, ইনসাইড। আর এই থ্রেডগুলো অবশ্যই কী করবো, আমরা ক্লিন করবো। হ্যাঁ, সুইং করার সময় এটা আমরা ক্লিন করে নেব। ওকে, কি আমরা বুঝতে পেরেছি? ওকে, ধন্যবাদ সবাইকে।